তা আমার শিক্ষকদের মধ্যে একজন বিখ্যাত, যিনি পরে মারা গেছেন, অধ্যাপক ডক্টর হুমায়ুন আজাদ। তার সাথে আমার সুসম্পর্ক ছিল। বাংলা একাডেমির মেলা একদিন দেখে আমাকে বলে কি, হ্যাঁ সলিমুল্লাহ খান, উনি আমাকে পুরো নামেই ডাকতেন, সলিমুল্লাহ খান, তুমি নাকি ইসলাম প্রচার শুরু করেছো? আমি বলি, স্যার আমি ধর্ম প্রচার শুরু করেছি, ধর্মটা অবশ্য ইসলাম নয়, এটা খ্রিস্ট ধর্ম। কারণ আল্লাহর বাদশাহী দেখে উনি মনে করছেন এটা কোনো মৌলবাদী ধর্মীয় বই হবে। এইটা হচ্ছে আমাদের দেশের বিচারের একটি ধারা। মানুষ ভিতরে প্রবেশ করে না, প্রচ্ছদ দিয়ে দেখে। আরবি ফার্সি শব্দ লিখলে আপনাকে লোকে সাম্প্রদায়িক মনে করে। এটা একটা খারাপ জিনিস। এই সেন্সটা এখন তো আরো বেশি মার্চ করেছে। হ্যাঁ, এটা এই কারণেই আমি ওই বইটার নাম ইচ্ছা করে আল্লাহর বাদশাহী দিয়ে, আমি ওর নাম দিতে পারতাম রামরাজ্য, মহাত্মা গান্ধী যেমন বলেছিলেন। কিন্তু এটা তো ইংরেজি বই, আমি জার্মান থেকে ইংরেজি অনুবাদ করেছি। জার্মান আমি কিছু কিছু জানতাম, এবং লেখিকার সাথে আমার পরিচয় ছিল। উনি ঠিক আমার মায়ের বয়সী, 1929 সনে তার জন্ম, এবং এখন উনি মারা গেছেন। আমার বইটার সৌভাগ্যক্রমে জনগণ পছন্দ করেছে। এটা দ্বিতীয় সংস্করণ হয়েছে আগামী প্রকাশনী থেকে, এবং এটা একটা বেশ সুন্দর বই। এটা আমার দ্বিতীয় কবিতার বই, যদি বা আমার নয়, ওনার নাম ডরোথি জুল্লে, কবির নাম। তো কঠিন নাম, বাংলা উচ্চারণ করাও জটিল। তো সেই কবিতার বই বেশ চলে বাজারে, অবাক হয়ে যান। এবং প্রকাশকরা 30শে জুনের পরে আমাকে টাকা দিয়ে যায়। এটা একটা অবাক ব্যাপার। তো এই হচ্ছে আমার কবিতা জীবন। এখন Ainul uyuni Muhammadun babul